শুভেচ্ছা। যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, সত্যি দাদা ভাই সবাই প্রত্যেকেই বলছি, সবাই সত্যি খুব ভালো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা মায়েরা, এই যে আমরা হরিনাম করব, এই যে আপনারা সবাই কীর্তন শুনতে এসেছেন, তা কীর্তন শুনলে কি উপকারিতা হবে? উপকার ছাড়া তো আমরা কিছু করি না, তাই না মা? এখন লাভ ছাড়া আমরা কিছু করি? যেখানে ক্ষতি হবে সেখানে কি যাই? আমরা যাই না। ডবল লাভ যেখানে হবে সেখানেই যাই, তাই না? তাই এই যে আপনারা সবাই কীর্তন শুনতে ছুটে এসেছেন, কীর্তন শোনার উপকারিতা কি? কীর্তন শুনলে কি হবে না? কীর্তন শোনার প্রধান উপকারিতা হচ্ছে এই যে মনরূপী আয়নাটা আছে, এই মনরূপী আয়নাটাকে পরিষ্কার করা। এখন মাগো, বাজার থেকে তো 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যায়, যায় না মা? যায় তো? তাহলে 10 লাখ টাকা দিলেও কারো মন কি আপনি কিনতে পারবেন? পারবেন না। তাহলে ওই বাজারের আয়নার সঙ্গে মনের আয়নার কথা বললেন কেন? না, একটাই কারণ, কি? ওই যে বাজার থেকে আয়না কিনতে পাওয়া যায়, তাতে আপনার মুখ দেখা যায়, কিন্তু সেখানে ঈশ্বরকে দেখা যায় না। কিন্তু এই যে মনরূপী আয়না, এই মনরূপী আয়নাতে ঈশ্বরকে দেখা যায়। তবে বাবা, সবার মনরূপী আয়না থাকলেই কিন্তু তাতে ঈশ্বরকে দেখা যায় না। কেন? কারণ আয়নার উপরে অনেক কাদা লেপা রয়েছে, সেই কাদা লেপা আছে, তাই জন্য ঈশ্বরকে দেখা যায় না। তা আয়নার উপরে যদি কাদা লেপা থাকে, তাতে কি আপনার মুখ দেখা যাবে? যাবে না। কাদাটাকে কিভাবে পরিষ্কার করতে হবে? না, তাতে দিতে হবে একটু ডিটারজেন্ট পাউডার, আর কি দিতে হবে? একটু জল। তাহলে দেখবেন আয়নাটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। ঠিক তদ্রূপ মনরূপী আয়নার উপরেও অনেক কাদা লেপা রয়েছে। সেই কাদাগুলো কি কি আমরা সকলে জানি, কিন্তু মা, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে এক একটা কাদা। তাই এগুলোকে যদি পরিষ্কার করতে হয়, এই কাদাগুলোকে যদি মন থেকে দূরীভূত করতে হয়, তাহলে কি করতে হবে? না, মনের মধ্যে সেখানে দিতে হবে কৃষ্ণ নামরূপী ডিটারজেন্ট পাউডার, আর সেখানে দিতে হবে একটুখানি নয়নের জল। তাহলে দেখবেন মনটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমাদের মনের মধ্যে তো রাগ, হিংসা, অহংকার জমে রয়েছে। আমরা যদি দাঁত পরিষ্কার করতে চাই, চট করে কোলগেট নিয়ে নিই। যদি আমরা চুল পরিষ্কার করতে চাই, চট করে শ্যাম্পু নিয়ে নিই। যদি আমরা শরীর পরিষ্কার করতে চাই, চট করে সাবান নিয়ে নিই। কিন্তু শ্যাম্পু, সাবান আর কোলগেট দিয়ে এই মনটা পরিষ্কার করা যাবে না। তাই এই মনটাকে পরিষ্কার করবার জন্যই এই কীর্তন। তাহলে কীর্তন শোনার প্রধান উপকারিতা হচ্ছে এই মনটাকে পরিষ্কার করা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ললাটে তিলক আর কণ্ঠে তুলসীর মালা নিলেই কিন্তু ভক্ত হওয়া যায় না। ললাটে তিলক আর কণ্ঠে তুলসীর মালা নিলেই বৈষ্ণব হওয়া যায় না। স্বয়ং মহাপ্রভু বললেন, আমার বৈষ্ণব হওয়া হলো না, আমি বৈষ্ণব হতে পারলাম না। স্বয়ং মহাপ্রভু বললেন, বৈষ্ণব হইতে গোরার মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। স্বয়ং মহাপ্রভু বললেন যে আমার বৈষ্ণব হওয়া হলো না, আমি বৈষ্ণব হতে পারলাম না। তাহলে বৈষ্ণব তুমি আমি কোথায় খুঁজে বেড়াবো গো? বৈষ্ণবের আচরণটা কি আগে জানতে হবে। ত্রিনাদপি শুনেছেন, তরুরীব সহিষ্ণুনা, অমানিন মান দেনা, কীর্তনীয় সদা হরি। হরি বল, হরি বল। ত্রিনাদপি শুনেছেন, তৃণ অর্থাৎ ঘাস। ঘাসের উপর প্রত্যেক দিন যে অত্যাচার হয় মা, সেই অত্যাচারটা যদি আর কারো উপরে হতো, সে কি সহ্য করতে পারত গো?
এই যে আপনারা বসে আছেন, এখানে তো ঘাস রয়েছে, তাহলে এতগুলো মানুষের ভার ওই ঘাস বহন করছে। ঘাসকে কি কখনো মাথা উঁচু করে বলতে শুনেছেন, আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবীর আচরণটা তেমন হওয়া বাঞ্ছনীয়। শত আঘাত, শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণা পেলেও সে কখনো বলবে না আমার বড় ব্যথা লেগেছে। তরুরীব সহিষ্ণু না, তরু অর্থাৎ গাছ। গাছ আমাদের কিনা দেয় গো মা, গাছ না থাকলে তো মানুষ বাঁচতেই পারতো না গো। সেই গাছগুলোকে যখন নির্মমভাবে কেটে ফেলা হয়, গাছকে কি কখনো বলতে শুনেছেন আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া উচিত। শত আঘাত পেলেও সে কখনো মুখ ফুটে বলবে না আমার বড় ব্যথা লেগেছে। অমানিনো মান দেনা, এ জগতে যেজন অমানী ব্যক্তি তাদেরকে কেউ মান দেয় মা? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এদেরকে কেউ মান দেয় না, কিন্তু আমার নিতাই চাঁদ প্রভু এদেরকেও মান দিয়েছিলেন। হরিবল হরিবল। মাথায় কলসির কানা ছুঁড়ে মেরেছে, নিতাই চাঁদ প্রভুর মস্তক থেকে দর দর করে রুধির ঝরে পড়ছে। নিতাই চাঁদ প্রভু বললেন, ওরে মাধাই, তুই আমাকে মেরেছিস বলে আমি তোকে মারবো? এটা তুই ভাবলি কেমন করে রে? ওরে শোন, আমি যে নিতাই, জগৎ জীবের পাপ তাপকে নিজের দেহে গ্রহণ করি, তাই আমার নাম নিতাই। আমি নিতেও এসেছি আর তোদের দিতেও এসেছি। হরিবল হরিবল। দেখি না যে হাত দিয়ে মদের গ্লাস ধরেছে, সেই হাতটা সাধুর চরণে পৌঁছে দেওয়া যায় কিনা? দেখি না যে হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, সেই হাত দিয়ে সাধুর চরণ ধরানো যায় কিনা? তাই এ জগতে যদি প্রেমের ঠাকুর কাউকে বলতেই হয়, তিনি হলেন আমার নিতাই চাঁদ প্রভু। জগৎ জীবের দ্বারে দ্বারে এত মার সহ্য করেও জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম পৌঁছে দিলেন। মার কিন্তু আমার গৌর হরি খাননি বাবা, মার খেয়েছেন আমার নিতাই চাঁদ প্রভু। আর এত মার সহ্য করেও জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম পৌঁছে দিলেন। তাজ আমার করুণাময় গৌর হরি শ্রীবাস আঙিনায় নাম করছেন, কিন্তু শ্রীবাস আঙিনায় নাম করতে করতে প্রভুর মনে বড় বাসনা জেগেছে, ওই সুরধ্বনির কিনারায় নাম করবেন। সারাদিন প্রভু শ্রীবাসের দ্বারে নাম করে প্রভুর মনের স্বাদ মেটেনি, মনের মধ্যে বড় আশা জেগেছে সুরধরির কিনারায় নাম করবেন। তা কেমন করে আমার করুণাময় গৌর হরি নাম করছেন গো? দেখো সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সবাই হাতে তালি দিয়ে পায়, নাচে না গড়ি রে সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার দুপুর দিয়া পায়, নাচে না গড়ে গা সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না গড়ে গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুন্দর গৌরাঙ্গরায় না গড়ি রে সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার দুপুর দিয়া পায়, নাচে না গড়ে গা সুন্দর গৌরাঙ্গরা।
কাকে বলবো গো? এখন সাজুগুজু করলে কিন্তু সবাই সুন্দর, তাই না? কিন্তু যে বিনা সাজে সুন্দর, সুন্দর থেকেও সুন্দরতম, সে কে? সে হলো আমার করুণাময় গৌর হরি। তাই বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি? আবার সুন্দর এখান, আবার সুন্দর এখান, আবার সুন্দর এখান নামা বলি গায়, নাগরি গোহ সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে না করি রে সুন্দর গৌরাঙ্গরায়। আয় সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গটিকা সুন্দর গৌরাঙ্গরায়। গোরার সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো, গোরার সুন্দর নয়নে আস্তে আস্তে কি বলছে? সুন্দর নয়নে চাই গোরা যার পানে। আমার গৌর হরির নয়ন দুটি এমনই সুন্দর, যদি একবার সেই নয়ন দিয়ে কারো দিকে দেখে মা, বা কেউ যদি ভুল করে সেই নয়নে একবার নয়ন মেলায়, তার কি হবে গো মা? এই অসার দেহটা পড়ে থেকে যাবে। তার কি হবে? ও তার দেহ ছাইড়া, ও তার দেহ ছাইড়া, ও তার দেহ ছাইড়া মনটা লইয়া যায়, নাগরি গোহ সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে না করি রে সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গটিকা সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গটিকা সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গরায়, সুন্দর তা মহাপ্রভু যখন সুরধনির কিনারায় নাম করছেন মা, নদিয়া নাগরীদের মনে বড় বাসনা জেগেছে প্রভুর নাম শুনবেন। তা কি হয়েছে মা? রাতের বেলায় যদি ঘরের কুলবধূরা বাড়ির বাইরে যাবে বলে, তাহলে ঘরের লোকে অনুমতি দেবে কি? ঘরের গুরুজনরা অনুমতি দেবে? দেবে না। তা কেমন করে চলেছে? সুরধনির কিনারায় কিভাবে যাবে? না ছলনা করে যাচ্ছে। ছলনা করে যাচ্ছে সুরধনির কিনারায়। দেব আরাধনা মাগে গুরুজনার কাছে, গুরুজনার কাছে। আর মন মধ্যে গৌর দর্শন, দর্শন ভিলাসে। মনের মধ্যে গৌর দর্শন অভিলাষে। আজ যদুনাথ দাস কহে করি কত ছলা, যদুনাথ দাস কহে করে কত ছলা। যদুনাথ দাস কহে করি কত ছলা, যদুনাথ দাস কহে করে কত ছলা। আর গোরা চাঁদে দেখিবারে চলে কুলের বালা, ওই গোরা চাঁদে দেখিবারে চলে কুলের পালা। গোরা চাঁদে দেখিবারে চলে কুলের বালা। গোরা চাঁদে দেখিবারে চলে কুলের বালা।
চলে যায় 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 গোরা চাঁদে দেখবে বলে চলে যায় চলে যায় গোরা চাঁদে দেখবে বলে চলে যায় চলে যায় গোরা চাঁদে দেখবে বলে চলে যায় চলে ও যায় গোরা চাঁদে দেখবে বলে নদিয়া নাগরী সবাই গোরা গোরা চাঁদে চাঁদে দেখবে বলে নদিয়া নাগরী গোরা চাঁদে হৃদয় গৌর হরি বল হরি বল আরে হরি বল গোরা চাঁদে দেখবে বলে চলে যায় চলে আরে যায় গোরা চাঁদে দেখবে বলে চলে যায় চলে যায় চলে যায় বলে গোরা চাঁদে দেখবে বলে চলে কুলের মালা ওই গোরা চাঁদে দেখিবারে চলে কুলের বালা আজ গোরা চাঁদে দেখবে বলে চলে কুলের মালা গোরা চাঁদে দেখবে বলে চলে কুলের মালা